আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, রিসেন্টলি ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে হঠাৎ করে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা পলিসি। এই পলিসিটা কখন দেখা যাচ্ছে? যখনই আপনার পেজের মধ্যে কোনো না কোনো মনিটাইজেশন অন হয়ে গেছে, তখনই কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে ফেসবুকের মধ্যে একটা প্রবলেম। সেই প্রবলেমের নাম কি? রিকমেন্ডেশন সাসপেন্ড। তো আপনি লক্ষ্য করবেন, গতকালকেও আপনার পেজটা ঠিক ছিল, আজকের যখনই আপনার পেজের উপরে যে কোনো একটা মনিটাইজেশন সেট আপ এসেছে, অর্থাৎ বলতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন এসেছে, যখনই কন্টেন্ট মনিটাইজেশন এসেছে সাথে সাথে যত ধরনের পুরাতন প্রবলেম ছিল সেগুলো কিন্তু ওর সাথে জড়িয়েছে। তো সেরকম একটা প্রবলেম যদি লক্ষ্য করেন, তো এখানে বলতেছে ফেসবুক বলতেছে আপনার পেজের রিকমেন্ডেশন কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কেন? বলতেছে আপনি ফেসবুকের বেশ কিছু গাইডলাইন্স আপনি মেনে চলতেছেন না, অর্থাৎ বলছে ইউর পেজ কন্টেন্ট ইজ ব্রেক রুলস, অর্থাৎ আপনি ফেসবুকের যে নিয়ম নীতি আছে সেগুলো না ফলো করে আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে ভিডিও ফটো আপলোড করতেছেন। এখন বলবো এটা কোথায়? তো একটু নিচে আসলে বলতেছে, এখানে যদি নিচে লক্ষ্য করেন বলছে ইউ ক্যান রিকমেন্ড ইউর পেজ কন্টেন্ট। তার মানে এখানে বলতে হবে বলছে আপনি আগে আপনার কন্টেন্টগুলো দেখেন, অর্থাৎ যে কন্টেন্টের মধ্যে ইফেক্ট এসেছে সেইগুলো দেখেন, এটা ফিক্স করেন, তাহলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। এখন এই যে পেজ যে রিকমেন্ডেশন সাসপেন্ড, এটা কিন্তু খুব ভয়ের কিছু না। আর এই সাসপেন্ডের বেশ কিছু জিনিস আছে যেগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো এবং এর সমাধানও বলে দেওয়ার চেষ্টা করবো। এখন এগুলো অনেক প্রবলেম এসেছে, কিন্তু দেখেন এখানে যদি আপনি দেখেন মনিটাইজেশনের মধ্যে আসবেন, মনিটাইজেশন কিন্তু আর্নিং করতেছে, অর্থাৎ মনিটাইজেশনের মধ্যে কোনো ইফেক্ট নাই, কিন্তু আপনার কিছু কিছু কন্টেন্টের উপরে আর্নিং হবে না। ফেসবুক বলতেছে এটা আপনি ঠিক করেন। তো এটা ঠিক করার জন্য আপনার যে কন্টেন্ট রিভিউ এর মধ্যে ক্লিক করতে হবে। তো কন্টেন্ট রিভিউর মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার পেজের মধ্যে কোন কোন প্রবলেম। তো এখন আপনার জাস্ট এই দুইটা জিনিস, অর্থাৎ এখানে একটা, অর্থাৎ 4 দিন আগে একটা এসেছে, আর এখানে 6 মাস আগে একটা আছে। এখন এই জিনিসটার বিষয় আছে, এখানে যদি লক্ষ্য করেন নিচে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে একটা জিনিস আপনারটা কিন্তু আদার্সও থাকতে পারে, সেটা হচ্ছে কি এমন কিছু কন্টেন্ট আছে, অর্থাৎ এমন কিছু ফটো আছে, ভিডিও আছে, যেটা আপনি আপলোড করার সাথে সাথে ফেসবুক ফ্ল্যাগ দিয়ে দেয়, অটোমেটিকলি ফ্ল্যাগ দিয়ে দেয়। আর এটা ঘাবড়ানোর কিছু নেই। যখনই আপনার কোনো কন্টেন্ট, অর্থাৎ কোনো ফটো কিংবা ভিডিওর মধ্যে এরম ধরনের আসবে, আপনি জাস্ট লক্ষ্য করবেন যে কত তারিখে কী টাইটেলে আপনি ভিডিওটা ছেড়েছেন। জাস্ট আপনি পেজের মধ্যে যাবেন কিংবা প্রোফাইলের মধ্যে যাবেন, সেই তারিখে সেই কন্টেন্ট, অর্থাৎ সেই ভিডিও কিংবা ফটোটা জাস্ট আপনি ডিলিট করে দেবেন, ব্যাস একদিন কিংবা সাথে সাথে কিন্তু আপনার পেজ আবার রিকমেন্ড হয়ে যাবে। ওকে, তো এইখানে আমার একটা অলরেডি প্রোফাইলের উপরে এসেছে, তো আমি জাস্ট আপনার দেখানোর জন্য, মনে করেন এই 4 দিন আগে যেটা এসেছে আমি এখানে ক্লিক করলাম, এটা ঢুকতে দিচ্ছি না, 6 মাস যেটা আগে আসছে এখানে। তো এখানে বুঝতে পারছি যে আমাদের প্রোফাইলের মধ্যে এসেছে। তো আপনি দেখে নিলেন যে কোনটার উপরে, তো জাস্ট আপনি প্রোফাইল চেঞ্জ করে দিলেন কিংবা যে ফটোটা আপলোড করেছেন, যে ভিডিওটা আপলোড করেছেন সেটা জাস্ট গিয়ে ডিলিট করে দেবেন, ইনশাল্লাহ আবার আপনার পেজ রিকমেন্ড হয়ে যাবে। কারণ কি, এখানে যখন আমাদের পেজ কিংবা প্রোফাইলের মধ্যে এই রিকমেন্ডেশন সাসপেন্ড আসে, অনেকে কিন্তু ঘাবড়ে যায় যে এখন কি হবে। আসলে কিছু না, এখানে আপনাকে সর্বপ্রথম আপনার ফেসবুকের মধ্যে যে কোনো প্রবলেম আসলে সেটা আপনি খুব ক্লিয়ারভাবে পড়ে নেবেন যে এখানে কী বলতে চাচ্ছে। কারণ আমরা না পড়ার কারণে, না জানার কারণে কিন্তু আমরা ঘাবড়ে যাই, কিন্তু এটা ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় না। কারণ ফেসবুক বলতেছে আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড মানে আপনার পেজের মধ্যে 10,000 5,000 ফলোয়ার্স আছে, আপনি যখন ভিডিও ফটো আপলোড করবেন শুধু তাদেরকেই দেখানো হচ্ছে, আদার্স মানুষকে যে আপনার কন্টেন্টটা যে ভাইরাল হবে, বেশি ভিউ পাবে, এটার থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। এই জন্য ফেসবুক বলতেছে আপনি আগে আপনার প্রবলেমটা ফিক্স করেন। ওকে, অর্থাৎ ফিক্স করার জন্য আপনি রিভিউ কন্টেন্টে যাবেন, গিয়ে দেখবেন যে কোন ফটো কিংবা কোন ভিডিওর মধ্যে এই প্রবলেম হয়েছে, জাস্ট আপনি গিয়ে সেই ভিডিও ফটোটা ডিলিট করে দেবেন, ইনশাল্লাহ দেখবেন আবার রিকমেন্ডেশন হয়ে যাবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। যদি আপনি পেজ স্ট্যাটাসে যান, পেজ স্ট্যাটাস দেখবেন আপনার পেজ কিন্তু এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, অর্থাৎ ওকে। শুধু কী হবে, ওই যে আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে, এই জন্য দেখেন রিকমেন্ডেশনের মধ্যে কিন্তু সেই সাসপেন্ডটাই আছে। ওকে, কিন্তু আপনার পেজ মনিটাইজেশন অ্যাক্টিভ। এই জন্য এই বিষয়টা কিন্তু রিসেন্টলি আমি লক্ষ্য করলাম, অর্থাৎ আমার বেশ করা কন্টেন্ট মনিটাইজেশন পেজ, যা গতকালেও ঠিক ছিল, আজকের মনে করেন কথা যে আমার পেজের মধ্যে যখনই কন্টেন্ট মনিটাইজেশন এসেছে তখনই দেখছি বিভিন্ন রকম ইস্যু। এই জন্য আমি এর আগের ভিডিও অনেকবার মেনশন করেছি যে ফেসবুক কিন্তু আপনাকে ততক্ষণ কিছু বলবে না যতক্ষণ আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে কোনো মনিটাইজেশন সেটআপ আসে নাই।
আমরা অনেক সময় যে প্রবলেমগুলো বলি যে এটা করলে কিন্তু এই প্রবলেম হয়, এই হয়, ওই হয়, কিন্তু এখানে অনেকেই ভাই ব্রাদাররা বলে যে কে বলেছে, আমি তো নিজেই করতেছি, কোনো সমস্যা হয় না, আপনারা জানেন না তাই বলেন। ওকে, তা মেন বিষয় আছে কি, যদি ফেসবুক বিষয়ে আপনার কমপ্লিটলি জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন ফেসবুক ততক্ষণ মানুষকে বেশি কিছু বলে না যতক্ষণ ফেসবুক থেকে আপনাকে কোনো আর্নিং না দেয়। যখনই আপনাকে আর্নিং দেওয়া শুরু করবে তখন দেখবেন আপনার পেজ প্রোফাইলের মধ্যে নানান ধরনের প্রবলেম দেওয়া শুরু হয়ে যাবে। তো আমি রিসেন্টলি লক্ষ্য করলাম, কারণ গত 10 তারিখে আমার অনেকগুলো পেজের উপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে। তো গতকালকেও আমি চেক করেছি, ঠিক ছিল। তারপরের দিনই যখনই দেখলাম আমার পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে, প্রত্যেকটা পেজের মধ্যেই ইস্যু রয়েছে। ওকে, এই জন্য বলবো যে সবসময় চেষ্টা করবেন ফেসবুকের রুলস রেগুলেশন ফলো করে কাজ করা, যাতে করে লম্বা টাইম ইনশাল্লাহ ভালো করে কাজ করতে পারেন। তাই এই ছিল পেজ রিকমেন্ডেশন সাসপেন্ডের প্রবলেম সলিউশন। চাইলে আপনারা এইভাবে ঠিক করে নিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।